गुरुदेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परमाराध्याय जगत जननी श्री श्री बड़मा चरणे प्रणाम। परमाराध्य श्री श्री पितृदेव चरणे प्रणाम। परम पूज्यपाद आचार्य देव श्री श्री चरणे प्रणाम এবং শ্রী শ্রী ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের শ্রী চরণে জানাই প্রণাম। আজকে বিভিন্ন সৎসঙ্গ বিহারের পরিচালনায় শ্রী তনুজ কুমার দাসদা, শ্রী গুরুনিধি সাউদা, শ্রী কিরণ চন্দ্র কাঞ্জিলালদা, শ্রী শ্রেয়াংশু নায়কদা এবং শ্রী সন্তোষ করদা মহাশয়ের আয়োজনে মন্ডল মায়ের আমন্ত্রণে আজকে সৎসঙ্গে উপস্থিত হয়েছি। সঞ্চালনা আছেন শ্রদ্ধেয় শ্রী শরৎচন্দ্র নায়কদা সহপ্রতিনিধি। আজকে আপনাদের এখানে ঠাকুরের সৎসঙ্গ অনুষ্ঠানে উপস্থিত হতে পারে আমি ধন্য। আজকে ঠাকুরের কথা বলার জন্য আদেশ হয়েছে। শ্রী ঠাকুর তার কথা বলার আদেশ করেছেন। যেখানে বলার আদেশ হয় সেখানে আমরা বলতে বাধ্য বা তার সংকল্পবদ্ধ। কারণ সময় সংকল্প করেছি যে আজ হয়তো এক কমিতে তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের যোগ্য হোক। শোনা যাচ্ছে দাদা? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে। আগে আচ্ছা, তো সেই জন্যই ঠাকুরের কথা বলা একান্ত কর্তব্য, বলতে হবে। কিন্তু আজকে এই উড়িষ্যাবাসীর সামনে বলা খুব কঠিন, এই জন্যই কারণ আমরা পশ্চিমবাংলার লোক বা প্রত্যেকে যারা সৎসঙ্গে গুরু ভাই জানি যে ঠাকুরের ভক্ত শ্রেষ্ঠ রাজ্য হচ্ছে উড়িষ্যা এবং দ্বিতীয় হচ্ছে আসাম। তো আজকে আমাদের বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, মায়ের কাছে মাসির গল্প, অর্থাৎ আমার মাসির সম্বন্ধে মা বেশি জানেন, সেই মায়ের কাছে এই মাসির গল্প করছি এটা মনে হচ্ছে। শ্রী ঠাকুরের মনে পড়ে আজকে বক্তব্য দিতে গিয়ে মনে পড়ে সেই কুরুক্ষেত্র যুদ্ধে যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করার জন্য তার জ্ঞাতি আত্মদের পরিবারের বিরুদ্ধে, তখন অর্জুন বলছেন আমি যুদ্ধ করবো, আমার তো সামনে সবাই আত্মীয় স্বজন গুরুজন আছেন, যাজক সবাই এখানে উপস্থিত আছেন। প্রত্যেকে সৎসঙ্গে দাদা মায়েদেরকে আন্তরিক জয় গুরু জানিয়ে কিছু বলার চেষ্টা করছি। মনে পড়ছে শ্রী ঠাকুরের সে কথা, তার বড় খোকা সম্বন্ধে তিনি বললেন যে আমিও যা বড় খোকাও তাই, টাকার এপিডের সঙ্গে ওপিডের যা সম্পর্ক আমার সঙ্গে বড় খোকারও তাই সম্পর্ক। আমি বড় খোকা, বড় খোকাই আমি। সেই বড় খোকা শ্রী শ্রী পিতৃদেব বহুবার বহু সময় তিনি বারবার সেই উড়িষ্যাতে তিনি অবস্থান করেছেন, মন্দিরে তিনি অবস্থান করছেন। এমনই একদিনের ঘটনা মনে পড়ে, তিনি পুরী সৎসঙ্গ মন্দিরে আছেন, তার দুপুরের ভোগ হয়ে গেছে। তারপরে আমাদের শ্রদ্ধেয় ডাক্তার বিনায়ক দা শ্রী শ্রী পিতৃদেবকে ঔষধ দেবেন। ঠিক সেই সময় যতীন বসুদা তিনি এসে খবর দিলেন বাইরে জগন্নাথ মন্দিরে পান্ডা সূর্যনারায়ণ রায় গুরুদা অপেক্ষা করছেন, শ্রী শ্রী পিতৃদেবের জন্য মালা নিয়ে এসেছেন, তিনি তাকে পড়াবেন। তো শ্রী পিতৃদেব সেই সময় ভোগ সেরেছেন, তারপরে বিনায়ক দা সেই সময় তাকে ঔষধ দেবেন। এমনি সময়ে যতীন বসুদা সেই সংবাদটা পরিবেশন করলেন যে বাইরে অপেক্ষা করছেন জগন্নাথ মন্দিরের পান্ডা সূর্যনারায়ণ রায় গুরুদা। তিনি তখন অর্থাৎ শ্রী পিতৃদেব তখন তার চোখ দুটি বড় বড় করে তাকে বললেন, কি বললি? অর্থাৎ ঠিক সেই সময়
সেই জগন্নাথ মন্দিরের পান্ডা সূর্য নারায়ণ দাও ঘরে চলে এসেছেন। যখন শ্রী শ্রী পিতৃদেব বড় বড় চোখ দুটি করে বললেন, কি বললি? তখন সেই পান্ডা তার চোখ দুটি, পিতৃদেবের চোখ দুটি দেখে ভয়ে তিনি দোতলা থেকে একদম পালিয়ে নিস্তারা চলে গেলেন। তখন সঙ্গে সঙ্গে যতীন বসুদা খুঁজতে খুঁজতে আসলেন। তিনি তখন পান্ডা বলছেন, আমি আর উপরে যাব না। কেন যাব না? না, সেই শ্রী শ্রী পিতৃদেবের সেই চোখা আঁখি তিনি দেখেছেন। চোখা আঁখি বলতে, চোখা আঁখি অর্থাৎ প্রভু জগন্নাথ দেবের চোখকে চোখা আঁখি বলা হয়। সেই প্রভু জগন্নাথ দেবের তিনি সেবা দেন, সেবাই পুরোহিত। তিনি জগন্নাথ দেবকে সবসময় দেখছেন, তার সেবা দিচ্ছেন। সেই জগন্নাথ দেবের আঁখি তিনি দেখতে পেয়েছেন এই শ্রী শ্রী পিতৃদেবের সম্মুখে বা তার চোখে। তাই তিনি জীবন্ত জগন্নাথ দেবকে দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে আসলেন। তাই তিনি বলছেন, আমি আর ওখানে যাব না, আমি চোখা আঁখি দেখেছি, অর্থাৎ জগন্নাথ দেবের সেই আঁখি দেখেছি। তাই তিনি পরবর্তীকালে যতবারে তিনি মালা দিতে এসেছেন, আর তিনি নিজের শ্রী পিতৃদেবের সামনে উপস্থিত হতেন না। বর্তমান আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাদার কাছে তিনি মালা দিতেন এবং শ্রী শ্রী বরদাদা পিতৃদেবকে দিতেন। এমনি অর্থাৎ শ্রী শ্রী পিতৃদেবকে তিনি জীবন উপলব্ধি করলেন সেই জগন্নাথ মন্দিরের পান্ডা সূর্য নারায়ণ রায় গুরুদা, যে ইনি স্বয়ং রক্ত মাংস দেহধারী প্রভু জগন্নাথ, তার চোখা আঁখি দেখতে পেলেন। এমনি করে মনে পড়ে আবারও সেই গৌহাটি থেকে কামিনী ডেকাত এসেছিলেন। তিনি একটা হোটেল উঠেছিলেন, প্রভুর দর্শন অর্থাৎ শ্রীপিতৃ দর্শন করবেন, মন্দির পরিপূর্ণ, তাই তিনি হোটেলে উঠেছেন। তো হোটেলে যে সমস্ত বয়রা থাকে যারা দেখভাল করে, তাদেরকে তিনি বললেন, সেই কামিনী ডেকাদা গৌহাটিতে যিনি এসেছেন, কামিনীদা বললেন যে এই পুরীতে কি কি দর্শনীয় জিনিস আছে বা দর্শনীয় স্থান বা কি দর্শনীয় জিনিস আছে যা দেখা যায়। তখন সেই হোটেলের 14-15 বছর বয়সী ছোট্ট ছেলেটি বলল, এখানে দুইটি প্রধান জিনিস দেখার আছে, এক আর এক হচ্ছে মানুষ জগন্নাথ। কামিনী ডেকাদা বলেন, এ কেমন ব্যাপার? হ্যাঁ, প্রভু জগন্নাথ জগন্নাথ মন্দির অবস্থান করছেন, আর মানুষ জগন্নাথ পুরী সৎসঙ্গ ঠাকুর বাড়ি মন্দির অবস্থান করছেন। প্রভু জগন্নাথ দেখতে গেলে সবসময় দর্শন পাওয়া যায়, সেখানে তেমন লাইন নেই। কিন্তু মানুষ জগন্নাথকে দেখতে গেলে প্রচন্ড লাইন পড়ে যায়, হাজার হাজার লোকের লাইন পড়ে যায়, সেখানে লাইন দিয়ে তাকে দর্শন করতে হয় দুবেলা। আপনি ইচ্ছে করলে মানুষ জগন্নাথকে দর্শন করতে পারেন। কামিনী দাস শুনলেন, শুনে মুগ্ধ হলেন যে উড়িষ্যাবাসী এবং তাদের ছোট্ট ছেলে 14 বছর বয়সের হোটেলের বয়, তার অনুভূতি তারা বুঝেছেন, শ্রী শ্রী পিতৃদেবকে তারা বুঝেছেন যে তারা কি চোখে দেখেন। এই হচ্ছে শ্রী শ্রী পিতৃদেব। আর তার সবচেয়ে প্রিয় জায়গা ছিল পুরী। উড়িষ্যাবাসী ভক্ত শ্রেষ্ঠ পান, তার তিনি বারবার সেখানে অবস্থান করছিলেন বা করেন, এবং জীবনের শেষ প্রান্তে শেষ দিন পর্যন্ত তিনি পুরীতেই অবস্থান করেছেন। যাই হোক, শ্রী ঠাকুর প্রফুল্লদাকে একবার বললেন যে এই প্রফুল্লদা আলোচনা পত্রিকা আলোচনা প্রসঙ্গে লেখেন, আলোচনা প্রসঙ্গে লেখক। সেই প্রফুল্লদাকে শেষ বললেন যে সময় মতো আমার কথাগুলি প্রচার করে দিও, অর্থাৎ আমার কথাগুলি পৃথিবীর লোকে যাতে জানতে পারে সময় মতো তার ব্যবস্থা করে দিও। অর্থাৎ শ্রী ঠাকুর যা বললেন, তিনি জীবদ্দশায় যত বাণী কথা বললেন, সব কথা যেন পৃথিবীর লোকে জানতে পারে, সেটা সময় মতো ব্যবস্থা করে যেতে বললেন। এই প্রসঙ্গে আরো মনে পড়ে শ্রী শ্রী প্রফুল্লদাস সেই সময় খুব সুবক্তা ছিলেন। তাকে আশ্রমের অন্যান্য কর্মী দাদারা প্ল্যান করলেন যে প্রফুল্লদাকে বাইরে দেশে পাঠাবেন যাজন কার্যে, এবং তারা শ্রী ঠাকুরের কাছে নিবেদন করলেন যে প্রফুল্লদাকে আমরা বাইরে পাঠাতে চাইছি আপনার অনুমতি নিয়ে। কিন্তু এর আগে শ্রী শ্রী ঠাকুর প্রফুল্লদাকে গোপনে বলেছিলেন, শোন প্রফুল্ল, ওরা চাইছে তোকে বাইরে পাঠাতে, আমি কিন্তু মত দেব, কিন্তু তুই যাবি না, তুই আমার কাছে থেকেই 6 মাস খাটবি, তুই যাবি না। ওরা অনুমতি চাইবে আমার, আমি অনুমতি দেব, তথাপি তুই যাবি না। কিন্তু তোকে অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হবে, সব সহ্য করে থাকতে পারিস, তবে তুই টিকে যাবি, তবে কাজের কাজ হয়। তাই প্রফুল্লদাও
পরবর্তীকালে যখন সবসময় গুরু ভাই দাদারা, বিশিষ্ট দাদারা বলেছিলেন, শ্রী ঠাকুরের কাছে নিবেদন করেছিলেন যে প্রফুল্লতাকে বাইরে পাঠালে ভালো হয়, তিনি ভালো বক্তব্য দেন, তাকে বাইরে পাঠানো দরকার। শ্রী ঠাকুর অনুমতি দিয়েছিলেন, কিন্তু প্রফুল্লতা যাননি। তাই সেই সময় অনেক ভক্ত শ্রেষ্ঠ দাদারা প্রফুল্লতাকে ভুল বুঝেছিলেন যে ঠাকুরের কাছে বই বসে বসে তার বাণী লিখছো, অথচ ঠাকুরের আদেশ পালন করছো না, এ কেমন তুমি ভক্ত। অনেক তিরস্কার, লাঞ্ছনা, গঞ্জনা সহ্য করতে হয়েছিল। এই সে প্রফুল্লতা। সেই প্রফুল্লতাকে শ্রী ঠাকুর বললেন, আমার কথাগুলি পৃথিবীর লোকে যাতে জানতে পারে সময় মতো তার ব্যবস্থা করে দিল। আবার তার মহাভাব সমাধি অবস্থায় ভাববাণী পূর্ণ পুঁথি গ্রন্থে তিনি বললেন যে এবার যদি না করো আবার আসতে হবে। অর্থাৎ তিনি ইঙ্গিত দিলেন এবার না করলে কিন্তু আবার আসতে হবে। আমরা বিভিন্ন ধর্মশাস্ত্রে, ধর্মগ্রন্থে বা ধর্ম আলোচনায় শুনেছি আমরা নাকি 84 লক্ষ জন্ম অতিক্রম করার পর এই মানব জন্ম পেয়েছি, এবং যখন মাতৃগর্ভে থাকি তখন আমার হেতমুণ্ড অবস্থায় প্রভু ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে প্রভু ঈশ্বর তুমি আমাকে মুক্তি দাও, ধরাধামে গিয়ে তোমারই গুণগান কীর্তন করবো। কিন্তু যখন ধরাধামে মুক্তি পেয়ে আসি তখন আমরা তাকে ভুলে যাই, তার গুণগান কীর্তন করি না। তাই কিন্তু ঈশ্বর আমাদেরকে ছাড়বেন না, তার কথা আমাদের বলতেই হবে। তাই ঠাকুর বললেন যে এবার না করো আবার আসতে হবে। এমনি করেই মনে পড়ে ভগবান শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব যখন তিনি অবতীর্ণ হয়েছিলেন নরদেহ মাংস নিয়ে তিনি যখন অবতীর্ণ হয়ে লীলা করছেন, সেই সময় বিশেষ এক কারণে এক ভক্তকে তিনি বললেন যে আগামী জন্মে তোমাকে ব্যাং ধরে খেতে হবে। তো সেই ভক্ত শিষ্য বুঝলো পরমেশ্বর যিনি বলেছেন আগামী জন্মে ব্যাং ধরে খেতে হবে, তো খেতেই হবে, এর কোনো নিস্তার নেই। তো তিনি তখন মনে মনে ভাবলেন যে ব্যাং কে ধরে খায়? ব্যাং তো ধরে খায় সাপে, তার মানে আগামী জন্ম আমার সাপ হয়ে জন্ম হবে। যাই হোক, তিনি মনে মনে ভাবছেন। বর্ষাকাল ঠিক এমনি সময় যখন তারা সব পার্শ্বরা ইষ্ট প্রসঙ্গ করছেন ঠাকুরের সামনে, শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের সামনে, ঠিক সেই সময় ওইখান দিয়ে একটা ব্যাং থপ থপ করে লাফিয়ে যাচ্ছিল। সেই সময় ওই ভক্ত শিষ্যটি খপ করে ব্যাংকে ধরে মুখের মধ্যে পুড়ে দিয়ে গিলে ফেললেন। তখন ঠাকুর রামকৃষ্ণদেব হেসে বললেন, যা আগামী জন্মের কাছ তুই এই জন্মেই সেরে ফেলি। অর্থাৎ আগামী জন্মে তাকে আর ব্যাং ধরে খেতে হলো না বা সাপ হতে হলো না। কারণ প্রভু ঈশ্বর বলেছিলেন যে কথাটা, সেটা অভ্যর্থ, সে ফলতই। তাই তিনি এই যুগে তাকে সাক্ষী রেখে তার সামনেই ব্যাং খেয়ে নিলেন। তাই আগামী জন্ম তারা সাপ হয়ে জন্ম হলো না। তাই যেটা বলছিলেন শ্রী ঠাকুর, এবার যদি না করো আবার করতে হবে। অর্থাৎ আমাদের বারবার আসতে হবে, শ্রী ঠাকুরের কথা প্রচার করতেই হবে। এমনি করে মনে পড়ে শ্রী ঠাকুর যখন দেওঘরে সশরীরে অবস্থান করছেন, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, ঠিক সেই সময় সাহিত্যিক অচিন্ত কুমার সেনগুপ্ত মহাশয় এসেছিলেন শ্রী ঠাকুর দর্শন করতে। সেই সময় বহু ভক্ত সেখানে বসে আছেন, ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ শুনছেন। যেমন হয়, কেউ ইষ্ট প্রসঙ্গ শুনতে শুনতে তাদের বাড়ির কাজে হোক, ঘর সংসারে কাজ হোক, এক সময় কোনো দাদারা উঠে যান, আবার কেউ আসেন, কেউ উঠে যান, এটা স্বাভাবিক ঘটনা। ঠিক এমনি করে যখন সাহিত্যিক অচিন্ত কুমার সেনগুপ্ত বসে আছেন শ্রী ঠাকুরের শ্রীচরণ প্রান্তে, ঠিক সেই সময় কয়েকজন 5 জন ভক্ত অনেকক্ষণ ধরে ইষ্ট প্রসঙ্গ শুনছিলেন, তারা এবার আস্তে আস্তে উঠে চলে যাচ্ছে। ঠিক সেই সময় সাহিত্যিক অচিন্ত কুমার সেনগুপ্তদা শ্রী ঠাকুরের নিকট একটি প্রশ্ন উত্থাপন করলেন, যে বললেন, ঠাকুর আপনাকে সবাই অবতার পুরুষ বলে, পুরুষোত্তম ভগবান বলে আপনার ভক্ত শিষ্যরা সবাই বলে, আমিও তাই মনে করি। কিন্তু আমার মনে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে যে বিগত মহাপুরুষ, অবতার পুরুষ, পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু, যীশু খ্রিস্ট, হযরত রসুল থেকে আরম্ভ করে ঠাকুর রামকৃষ্ণদেব প্রত্যেকেই কিন্তু এই ধরাধামে এসেছিলেন, অবতীর্ণ হয়েছিলেন, তাদের লীলা করেছেন, এবং তারা যখন দেহ রেখে চলে গেছে তারপর তার ভক্ত অনুরাগীরা
তার কথা প্রচার করেছেন এবং তার বাণী লিপিবদ্ধ করেছেন বা পুস্তক আকারে প্রকাশ করেছেন। কিন্তু আমার দ্বন্দ্ব হচ্ছে এই জায়গায় যে বিগত মহাপুরুষদের সঙ্গে আপনার তফাৎ শুধু এইটুকুই, বিগত অবতার পুরুষ পুরুষোত্তম গণেরা চলে যাওয়ার পর তার ভক্ত শিষ্য অনুগামীরা তার বাণী প্রচার বা লিখিত আকারে প্রচার করেছিলেন বা পুস্তক আকারে প্রকাশ করেছিলেন। কিন্তু ব্যতিক্রম আপনি আপনি সশরীরে জীবদ্দশায় থাকাকালীনই আপনার শ্রীমুখের বাণী আপনার পুস্তক আকারে লিপিবদ্ধ করছেন, বহু পুস্তক প্রকাশিত হয়েছে। আমি ঠিক এই জায়গায় বিগত অবতার পুরুষোত্তমদের সঙ্গে আপনাকে মিলাতে পারছি না। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পরম দয়াল তিনি সব শুনলেন, কিছু বললেন। তো পাশে একজন ভক্ত শিষ্যকে বললেন যে এইমাত্র যে 5 জন উঠে গেলেন সেই 5 জনকে ডেকে নিয়ে আসুন। তো সেই শ্রী ঠাকুরের পার্শ্বদ ভক্ত শিষ্যটি তখন উঠে গেল, দেখলো যে 5 জন কিছুক্ষণ আগে উঠে গিয়েছিল ইষ্ট প্রসঙ্গ শুনতে শুনতে। সে 5 জন এখনো বড়াল বাংলোর গেটটি পার হননি, কেবল পার হবে হয় ভাব। তো তাদেরকে বললেন যে শ্রী ঠাকুর আপনাদের ডাকছেন, আপনারা একটু আসুন। তারা তাড়াতাড়ি করে শ্রী ঠাকুরের শ্রীচরণে আসলেন, প্রণাম করলেন, বসলেন। তখন ওই 5 জন ভক্তকে উদ্দেশ্য করে শ্রী ঠাকুর বললেন যে এতক্ষণ তো আপনারা ইষ্ট প্রসঙ্গ শুনছিলেন, সবাই বসেছিলেন, আপনারাও বসেছিলেন, আমিও কিছু কথা বলছিলাম। তো এতক্ষণ কি কথা হচ্ছিল বা আপনারা কি শুনেছিলেন? যখন অচিন্ত্যতা এসেছে বসেছিলেন সেই সময় কি প্রসঙ্গ করছিলাম? আপনারা যদি 5 জনে একজন একজন করে বলেন তাহলে খুব ভালো হয়। শ্রী ঠাকুরের আদেশ নির্দেশ পেয়ে ওই 5 জন ভক্তদের মধ্যে প্রত্যেকে একজন একজন করে করে 5 জনেই শ্রী ঠাকুরের সামনে যে কথা হয়েছিল বা শ্রী ঠাকুর যে প্রসঙ্গ উত্থাপন করেছিল ইষ্ট প্রসঙ্গ সবাই বললেন। কিন্তু তফাৎ হচ্ছে একটাই যে 5 জন বললেন ঠিকই, কিন্তু কারোর সঙ্গে কারো কথা মিল হলো না। অর্থাৎ 5 জন 5 রকম কথা পরিবেশন করলেন। তখন শ্রী ঠাকুর ওই সাহিত্যিক অচিন্ত কুমার সেনগুপ্তদার দিকে চেয়ে বললেন, দেখলেন অচিন্তদা, এরা এখনো বড়াল বাংলোর গেটটাই পার হয়নি, তাতেই আমি যা বলেছিলাম তাই সেই কথাগুলি 5 জনে 5 রকম মন্তব্য করলো বা বক্তব্য করলো। মূল কথা থেকে সবাই অন্যরকম সরে গেল এবং এদের 5 জন এই 5 জনের সঙ্গেও কারো 5 জনের কথা মিলছে না। এবার বুঝতে পারলেন তো অচিন্তদা, কেন আমি থাকতে থাকতেই আমার কথাগুলি আমার বাণীগুলি আমি লিপিবদ্ধ করে দিয়ে যাচ্ছি, যাতে আমি চলে যাওয়ার পর আমার এই বাণীগুলি কেউ বিকৃতি না হয় বা এই 5 জনের মতো 5 রকম ভাবে পরিবেশন না করে, তাই আমি থাকতে থাকতেই সব পুস্তক আকারে লিপিবদ্ধ করে দিয়ে যাচ্ছি। তখন সেই অচিন্ত কুমার সেনগুপ্তদা সাহিত্যিক অচিন্তদা শ্রী ঠাকুরের চরণ লুটায় পড়ে বললেন, ঠাকুর এবার আমি বুঝতে পেরেছি যে কেন আপনি জীবদ্দশায় সব লিপিবদ্ধ করছেন। এবার বুঝলাম কেন আপনার ভক্ত অনুগামীরা আপনাকে পুরুষোত্তম বলে। অর্থাৎ বিগত অবতার পুরুষ পুরুষোত্তম এসেছেন, আপনি সর্বদিক দিয়ে শ্রেষ্ঠ, পুরুষ হিসেবে উত্তম, অবতার হিসেবে উত্তম, আপনি ভগবান হিসেবে উত্তম, তাই আপনি শ্রেষ্ঠ পুরুষোত্তম। এবার বুঝেছি আপনি কেন সেই বাণীগুলো লিপিবদ্ধ করে যাচ্ছেন। তাই শ্রী ঠাকুর আমাদের সেই বাণীগুলো লিপিবদ্ধ করে দিয়ে গেছেন, যাতে কোনো বাণী আমাদের ভুল না হয়। এমনি করে আমরা চলছি, শ্রী ঠাকুরের প্রত্যেকটা কথা যাতে আমরা ঠিক ঠিক পরিবেশন করতে পারি, এটা আমাদের দেখা কর্তব্য। কারণ একটা বাণী ভুল হয়ে গেলে সেটা তার ভুল ব্যাখ্যা হয়ে যায়। আমরা জানি, আমরা যখন স্কুলে পড়াশোনা করি তখন আমরা প্রায় সমচ্চারিত ভিন্নার্থক শব্দ শুনেছি। যেমন ধরুন, যদি বানান লিখতে পারি অজন্তা নয় অন্ন আর অজন্তা নয় যে হলো অন্ন, এই দুটার মধ্যে তফাৎ হচ্ছে অন্ন মানে ভাত আর অন্য মানে অপ। সামান্য একটি বানানের তফাতে অর্থের তফাৎ হয়ে যায়। এমনি করেই মনে পড়ে
পরম পূজনীয় শ্রী শ্রী মেজদাদার সঙ্গে যখন মালদা, দাদা আমার সময় শেষ হলে ইঙ্গিত দেবেন, বন্ধ করে দেবো দাদা, যদি আমার সময় শেষ হয় বলবেন, বন্ধ করব বক্তব্য। তো এমনি করে মনে পড়ে পরম পূজনীয় মেজদাদার সঙ্গে যখন বালুঘাট সৎসঙ্গ বিহার মন্দিরে আসলাম, তখন সেই বালুঘাট মন্দিরের সামনে অর্থাৎ অফিস ঘরের সামনে একটা বাণী টাঙানো ছিল। দাদা কিছু বলছেন? 9টা পর্যন্ত সময় আছে আপনার জন্য, আগে আমি কতক্ষণ বলবো দাদা? এখন তো 25 মিনিট বাকি আছে, 9টা বাজছে। তো মনে পড়ে যখন মালদা সৎসঙ্গ মন্দির থেকে অর্থাৎ মালদা সৎসঙ্গ স্বস্তি শিবির থেকে বালুঘাট সৎসঙ্গ বিহারে আসছি পরম পূজনীয় মেজদাদার সঙ্গে। তো সেই সময় এসে বালুঘাট মন্দিরে যখন ঢুকলাম, সবাই ভক্তরা প্রণাম করে যখন চলে গেলেন, ফাঁকা হয়ে গেলেন যে সময়টায়, সেই সময় পূজনীয় মেজদাদাকে বললাম, দাদা আমি একটা বাণী ঠিক বুঝতে পারছি না, একটা বাণী সৎসঙ্গ মন্দিরের অফিসে গায়ে টাঙানো আছে, সেই বাণীটা মানে প্রিন্টিং মিস নাকি লিখতে ভুল হয়েছে বুঝতে পারছি না। বলে কোন বাণীটা? তিনি বললেন। আমি বললাম একটা বাণী টাঙানো আছে, উষা নিশাই মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, গুরুত্ব পড়াই তপ। তো এই যে নির্দেশ লেখা আছে, এই বাণীটার নির্দেশ না নির্দেশ? কারণ আমরা বিশেষ করে আমরা জানি সাধারণত নির্দেশ হয়, নির্দেশ কথাটা কেমন আমার যেন মনে মনে খটকা লেগেছিল। তাই ভাবলাম লিখতে গিয়ে ভুল হয়েছে না ঠাকুরের বাড়ি গিয়েছে। পরবর্তীকালে তখন পূজনীয় মেজদাদা বললেন যে বাণীটা ঠিক আছে, শ্রী ঠাকুর নির্দেশ বলেছেন, নির্দেশ বলেন। নির্দেশ আর নির্দেশের মধ্যে তফাৎ হচ্ছে, নির্দেশ হচ্ছে ডাইরেক্ট কমান্ড করা, এটা তোমায় করতেই হবে, এটা তুমি করো। যেমন করে ছেলেরা মিলিটারিতে নাম লেখালে 15 বছর বয়স হয়ে যায় এবং তার বাধ্যতামূলক ট্রেনিং এবং চাকরি করতে হয় 15 বছর, এইভাবে একটা নির্দেশ। কিন্তু ঠাকুর আমাদেরকে অনেক বাণী দিয়েছেন, অনেক উপদেশ দিয়েছেন, একটা নির্দেশ, অর্থাৎ আমি পালন করলে করলাম, না করলে না করলাম। যেমন তিনি বললেন চলার সাথে গ্রন্থে সুনীতি বা সুনিয়ম কাহাকেও জবরদস্তি করায় বাধ্য করায় না, কিন্তু যে মঙ্গল চায় সে যদি অনুসরণ করে মঙ্গল তার অবধি। অর্থাৎ যদি ঠাকুর দিয়েছেন, উপদেশ দিয়েছেন, আমি যদি পরিপালন করি আমার জীবন দিয়ে, আমার উন্নতি হবেই হবে, উন্নতি অবশ্যই হবে। কিন্তু যদি না করি আমাকে কেউ জোর করে ঘাড় ধরে বাধ্য করাবে না। এটা হচ্ছে শ্রী ঠাকুরের নির্দেশ। তাই আমরা শ্রী ঠাকুরের নির্দেশ পালন করে যে যতখানি পালন করি আমরা সেই ততখানি ঠাকুরের হয়ে উঠতে পারি। আজকে মনে পড়ে উড়িষ্যার বিভিন্ন প্রান্তে চরম সৌভাগ্য হয়েছিল। যেমন দেখলাম কোনো কোনো দাদা ঠিকানা বাড়িপদা আছে, বাড়িপদা মন্দিরেও গিয়েছিলাম পূজনীয় সন্তুদার সঙ্গে। যে সন্তুদা কত হয়েছেন, সন্তুদা পূজনীয় নবদী এবং চিন্টু বাবু দাদার সঙ্গেও গিয়েছিলাম, তার সঙ্গে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। এবং পরবর্তীকালেও পূজনীয় শেষ দাদা সেজবদী এবং টুপাদার সঙ্গে উড়িষ্যা বিভিন্ন মন্দির ঘোরার সৌভাগ্য হয়েছে, আপনাদের সঙ্গে মিলিত হওয়ার সৌভাগ্য হয়েছে। কিন্তু যে মায়ের সঙ্গে কথা হয়েছিল আমাদের সেই মীরা মন্ডল মায়ের সঙ্গে, তিনি বলছিলেন কেন্দ্রপাড়া কথা বলেছিলেন। আমার যতদূর সময় মনে পড়ে, জানি না ভুল হচ্ছে কিনা, কেন্দ্রপাড়া মন্দির হয়ে বা কেন্দ্রপাড়া হয়ে বোধহয় পূজনীয় শেষ দাদার সঙ্গে সেই কুমির প্রকল্প দেখতে গেছিলাম, হয়তো এরকম হবে আর কি, কেন্দ্রপাড়া নামটা খুব মনে পড়ে। যাই হোক, সেই উড়িষ্যা একবার ভুবনেশ্বর মন্দিরে পরম পূজনীয় টুপাই দাদা আছেন, সন্ধ্যাবেলা দর্শন প্রণাম চলছে, প্রচুর লোকের ভিড়। তো উড়িষ্যার ছেলেরা আছে, সঞ্জীব ভাই আছে, জিতু ভাই আছে, সবাই লাইন মেনটেন করছে। দাদা মায়েদেরকে বলছেন, মানে ভিড় মেনটেন করার জন্য আবেদন করছেন, কিন্তু ঠিক লাইন মেনটেন করতে পারছেন না। তো আমি পূজনীয় টুপাইদার কাছে থাকতে থাকতে হঠাৎ করে আমি লাইন মেনটেন করার জন্য দাদা মাদের কাছে হাত জোর করে আমি আমার বাংলা ভাষাতেই আবেদন নিবেদন করলাম,
পরম পিতার সৌভাগ্য যে তারা সরে গেলেন এবং জায়গাটা ঠিক মতো পরিকল্পনা মতো লাইনটা তারা তৈরি করলেন এবং তারা কথা শুনলেন। এই শুনে পূজন টুপাইদা বললেন যে তুমি তো উড়িয়া কথা বলতেও পারো না, বোঝো না, তুমি কি বললা যে তোমার কথা শুনে দাদারা মায়েরা ঠিক মতো লাইনও করলো এবং শান্তি শৃঙ্খলা দাঁড়িয়েও গেল, অথচ উড়িষ্যাবাসী ভাইরা বলছে বারবার তারা ঠিক মতো লাইন মেনটেন করছে না। তো বললাম আগে দাদা আমি একদম ঠিক, আমি উড়িয়া কথা বুঝিও না, বলতেও পারি না, কিন্তু করজোরে তাদের কাছে নিবেদন করেছিলাম দয়া করে আপনারা শান্ত হন এবং লাইনটা মেনটেন করুন। এই থেকেই তারা দাদারা মায়েরা হয়তো আমার উপর করুণা করে তারা সবাই থেমে গিয়েছিলেন এবং শান্ত হয়ে গেছিলেন। এমনি করে প্রসঙ্গ মনে পড়ে যখন প্রথম নববর্ষ উৎসব শিলিগুড়ি মন্দিরে হয়, অর্থাৎ যখন দেওঘরে উৎসব বন্ধ করে বাইরে উৎসবগুলো শুরু হয়, ঠিক প্রথম উৎসব যখন শিলিগুড়িতে উৎসব হয়, সেই উৎসব প্রাককালে পূজনের সন্তুদার সঙ্গে তিনি জামালদা মন্দিরে আছি, অর্থাৎ উদ্দেশ্য শিলিগুড়ি উৎসবে আসা তার দুদিন আগে জামালদা মন্দিরে আমরা উপস্থিত হয়েছি পূজনের সন্তুদার সঙ্গে, অর্থাৎ নদা নবদ্বীপ কিন্তু দাদা আছেন সবাই। তো সেখানেও তার দর্শন প্রণাম চলছে, লাইন মেনটেন বা ভিড় মেনটেনের জন্য কথা হচ্ছে, তার সঙ্গে প্রসঙ্গ হচ্ছে। তার যখন ভোগের সময় হচ্ছে তখন দাদা মাদেরকে আদ্য করে বলতেই ইশারা করে সব উঠে যাচ্ছে, আর কেউ থাকছেন না বা ডিস্টার্ব করছেন না, চিৎকার চেঁচামেচি করতে হচ্ছে না, অটোমেটিক উঠে যাচ্ছে। তো তখন যখন সবাই চলে গেলেন তখন পূজনের সন্তুদা বললেন অখিল তুমি কি বললা, যেটা সবাই আপনা আপনি চলে গেল, তোমার তো কোনো আওয়াজ পেলাম না, যেখানে চলে যান চলে যান, কিন্তু এরা গেল কি করে? আমি বললাম আগে দাদা আমি দূর থেকে ইশারা করেছিলাম যাকে দাদার ভোগের সময় হয়েছে, আপনারা যদি দয়া করে আসেন, কথা বলিনি, শুধু একটু মুখে ইঙ্গিত করেছিলাম আপনার আড়ালে যাতে আপনিও দেখতে না পান, কিন্তু ওই দাদারা মায়েরা যাতে দেখতে পাই আড়াল থেকে ইঙ্গিত করেছিলাম, তাই দেখেই সব দাদারা মায়েরা চলে গেলেন। সেই শুনে পূজনের সন্তুদা খুব খুশি হয়েছিলেন। তিনি বললেন দেখো অখিল, আমি যখন 67 অর্থাৎ ষোড়শী ভবন ঠাকুর বাড়িতে কলকাতায় থাকি, আমার কাছে এমন কিছু ভক্ত থাকে যখন হয়তো আমার খাবার সময় হয়ে এলো অর্থাৎ ভোগের সময় হয়ে এলো আর অনেক দাদারা বসে ইষ্ট প্রসঙ্গ শুনছেন, তখন সেই ভক্ত দাদা এমন করে বলেন যে আপনারা ওঠেন ওঠেন তাদের ওঠেন, দাদা এখন খাবেন, দাদা ভোগের সময় হয়ে গেছে, আপনারা তা ওঠেন যান। এইসব শুনে না আমার খুব লজ্জা পায় অপিল, নিজেকে খুব ছোট মনে হয়। যারা বসে আছে তাদেরকে জোর করে উঠতে বলছে, এমন জোরে জোরে আমাকে শুনে শুনে দাদা খাবেন, দাদা ভোগের সময় হয়েছে, আপনারা উঠেন যান, খুব লজ্জা পায়। অথচ দেখো তুমি কিন্তু বললেও না যে দাদার ভোগের সময় হয়েছে, খাওয়ার সময় হয়েছে, উঠে যান চলে যান, তুমি মুখে একটাও কথা বললে না, অথচ সব লোকেরা চলে গেল। তো এটা খুব ভালো লাগলো, এরকম যদি বলে লোকেও মনে কষ্ট পায় না, আমিও লজ্জা পাই না। তো সেখান থেকে শিখেছিলাম যে এমনি করে বড়টাই ভালো, অর্থাৎ অজান্তে শুরু করেছিলাম, তার সেটা স্বীকৃতি পেলাম। তো এমনি করেই ওই জামালদা মন্দিরে মনে পড়ে এক সময় এরকম লাইন মেনটেন করতে সবাইকে মেনটেন করতে গিয়ে তার যখন দুপুরে ভোগের সময় হয়ে আসছে, ইঙ্গিত করলাম যারা বসেছিল প্রত্যেকেই উঠে চলে গেলেন, মাত্র 2 জন ব্যক্তি ছাড়া। তারা কিন্তু আমার দিকে দেখছেন, আমি ইঙ্গিত করছি, তারা উঠছেন না, একবার আমার দিকে দেখছেন, একবার পূজনীয় সন্তুদার দিকে তাকাচ্ছেন, কিন্তু তারা উঠছেন না। আমি বুঝতে পারলাম তারা পূজনীয় সন্তুদার এত আপনজন, এত ভালোবাসার পাত্র, যে আমার মতো সামান্য একটা ক্ষুদ্র ছেলে, দুদিনের ছেলে আসছি, আমার সঙ্গে তার কদিনের পরিচয়, আর আমার চেয়ে তাদের কাছে বা তাদের সঙ্গে পূজনীয় সন্তুদার অনেক বেশি পরিচয়, অনেক বেশি তাদের গভীর সম্পর্ক। তাই আমার কথা শুনে তারা অর্থাৎ ইঙ্গিত শুনে তারা ওঠেনি। যাই হোক, কিছুক্ষণ পর দেখলাম পূজনের সন্তুদার নিজেই মুখ খুললেন, তিনি বললেন যে অখিল বলছে এখন উঠতে, উঠলেই ভালো হয়, ও তো ইঙ্গিতেই বলছে, কাউকে কিছু বলেনি। তখন ওই 2 দাদা লজ্জা পেয়ে গেলেন এবং উঠলেন। তো যাই হোক, পরবর্তীকালে ওই 2 দাদা আমাকে খুব ভালোবেসেছেন, আজও ভালোবাসেন, দেখা হয় খুব ভালোবাসেন, খুব পরিচিত ব্যক্তি, নাম বলতে চাই না,
কিন্তু খুব ভালোবাসেন। তারা বুঝেছিলেন যে না, ওকে ঠিক করেছে, আমরা সেদিকে না উঠে বলি করেছিলাম। পূজারী সুন্দর যখন বুঝিয়ে বললেন, তারা উঠলেন এবং আজও তাদের সঙ্গে আমার খুব সুসম্পর্ক, তারা খুব ভালোবাসেন শ্রদ্ধা ব্যক্তি তারা। যাই হোক, এমনি করে মনে পড়ে শ্রী ঠাকুরের, আজকে আমরা যারা দীক্ষায় দীক্ষিত হয়েছি, আমরা যারা তার মন্ত্রত শিষ্য, আমাদের দায়িত্ব কর্তব্য ঠাকুরের বাণী প্রচার করা, ঠাকুরের কথা বলা, যাতে আমরা ঠাকুরকে নিয়ে বিশ্ব মাতিয়ে তুলতে পারি। ঠাকুর যে বললেন যে আমার কথাগুলি পৃথিবীর লোকে যাতে জানতে পারে, সময় মতো তার ব্যবস্থা করে যেও, এই কথাটি আমার মাথায় খুব দাগ কেটেছে। মনে পড়ে যখন প্রথম লকডাউন শুরু হলো, তবে 1 মিনিট, যখন প্রথম লকডাউন শুরু হলো গত বছর, তখন ঘরে বন্দি অবস্থা থেকে থেকে মানে নাজেহাল অবস্থা, মাথা ব্যথা করছে, চিন্তা করছি কি করব না করব। এদিকে তখন ঠাকুরের বিভিন্ন বইপত্র পড়তে পড়তে দেখছি ঠাকুর বলছেন আমার কথাগুলি সময় মধ্যে পৃথিবীর জানতে পারতে ব্যবস্থা করো। আবার পুণ্যবতী বলছেন এবার না করো, আবার আসতে হবে। এই কথাগুলি শুনতে শুনতে যখন প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, তখন ভাবলাম যে আমার মতো ক্ষুদ্র ছেলে যে কি করে ঠাকুরের কথা প্রচার করবে। এমনি যখন সময় সৎসঙ্গ হতো, তবুও তো দুটা কথা লোকে যাজন কথা বলা হতো। এখন তো করোনা পরিস্থিতিতে সৎসঙ্গ বন্ধ, সম্পূর্ণ বন্ধ, এখন কি করে ঠাকুরের কথা বলা যায়। তো সেই সময় ঠাকুর দয়া করে বুদ্ধি দিয়েছিলেন, দেখলাম যদি ইউটিউবের মাধ্যমে ঠাকুরের কথা প্রচার করতে পারি, তাহলে অন্তত পৃথিবীর লোক জানতে পারে। তখন সেই মাধ্যম করলাম এবং বলা কথাগুলি সেখানে বলার চেষ্টা করলাম এবং এই করে করে ঠাকুরের কথাগুলি প্রচার করতে শুরু করলাম। এই সম্বন্ধে প্রেরণা জুগেছিলেন সেই হিমায়তপুর থাকাকালীন শ্রী ঠাকুরের সামনে হেম কবি অর্থাৎ হেমচন্দ্র মুখোপাধ্যায়, যিনি মাতাল ছিলেন, শ্রী ঠাকুরের কাছে এসেছিলেন। সংসার থেকে পরিজন সবাই পরিত্যাগ করলেও শ্রী ঠাকুর তাকে পরিত্যাগ করেননি। তারা তিনি শুনেছিলেন যে মানুষ আপন টাকা পান, যত পারিস মানুষ ধর, ঠাকুর বলেছেন। তো দেখি আমার মতো মাতালকে ঠাকুর ভালোবাসেন, তাই তিনি ঠাকুরের আশ্রমে এসেছিলেন, ঠাকুর তাকে ভালোবেসেছিলেন। তো কম সংক্ষেপে টানছি, সেই হেমকবিদা পরবর্তীকালে যখন মাতা অবস্থা থেকে ভক্ত হেমকবি হয়ে গেলেন, তখন তিনি ঠাকুরের গান কীর্তন লেখেন, বই লেখেন, তার প্রসঙ্গ করেন। এমনি করে ঠাকুর সঙ্গ করে করে রাত্রিবেলা যখন তিনি শুতে যেতেন, তখন তিনি গান কবিতা লিখছেন। তো পাশে যারা আর ভক্তরা থাকতেন হেমদার পাশে, তারা বলছেন হেমদা এত যে লিখছেন, এগুলি কে পড়বে, কবে বই ছাপা হবে, কে দেখবে? তখন হেম কবিতা বলেছিলেন যে আমার লেখাগুলি কেউ পড়ে পড়ুক, না পড়ে না পড়ুক, আমি কারো জন্য এটা করছি না, আমি আমার প্রাণের তাগিদে প্রভুর কথা বলছি, লিখছি। আর যদি কোনো সময় হয় পৃথিবীর লোকে দেখবে, যখন সময় পাবে তখন দেখবে। ঠিক এমনি করে প্রেরণা পেলাম তখন শ্রী ঠাকুরের বিভিন্ন কথা, তখন ঠাকুরের কথাগুলি যাতে স্পষ্ট থাকে, সব কথা যে সুস্পষ্ট থাকে, তাই সেই কথাগুলি নিয়ে তখন ঠাকুরের ছবি সামনে রেখে আমি অন্তরায় থেকে কিছু কিছু ইউটিউব তৈরি করেছি, ঠাকুরের প্রসঙ্গ তৈরি করেছি, যেটা সারা জীবন ঘুরবে, কেউ দেখুক বা না দেখুক তাতে কিছু যায় আসে না। আর এই ইউটিউব সাধারণ ইউটিউবের চাইতে তফাৎ একটা, আপনারা সবাই বুঝতে পারবেন যদি কেউ একটা ইউটিউব দেখেন, দেখবেন যে ঠাকুর সম্বন্ধে যে সমস্ত ইউটিউব প্রকাশ করেছি, একটা ইউটিউবেও কোথাও বলিনি যে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। কারণ আমি কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে করিনি। আমার উদ্দেশ্য প্রভুর কথা, তিনি যা বলেছেন সেই কথাগুলি প্রচার করা, পৃথিবীর লোকে যা জানতে পারে। সেই হেম কবিতার কথা স্মরণ করেই বলি, আজকে কেউ দেখলো কি দেখলো না তাতে কিছু আসে না, কিন্তু তার কথাগুলি তৈরি করে ইউটিউব তৈরি করে ছেড়ে দিয়েছি। আজ নাকি 10 বছর 100 বছর পর্যন্ত দেখবে, সারা পৃথিবীর লোক জানতে পারবে ঠাকুর কি বলেছিলেন। কারণ ঠাকুর বললেন যে কারোর সঙ্গে যদি আমার সম্পর্ক 1 মিনিটের জন্য সম্পর্ক হয়, তাকে আমি জীবনে ভুলতে পারি না। তাই তিনি তার বিভিন্ন বইয়ে লিখেছেন বা বলেছেন, দেখেছি যে তার ভক্তদের জীবনে তিনি খুব ভালোবাসতেন, তাই প্রত্যেকটা ভক্তদের তিনি জীবনী লেখার পরিপন্থী ছিলেন। তাই যে সমস্ত ভক্ত দ্বারা
শ্রী ঠাকুরের ভক্তদের জীবনে লিখেছেন। আমিও চেষ্টা করেছি ঠাকুরের জীবনের সঙ্গে ভক্তদের জীবনে সেই সমস্ত ইউটিউব তৈরি করতে, যাতে পরবর্তীকালে যেমন কিশোরী মোহন বলেন, সতীশচন্দ্র গোস্বামী বলেন, আরো বড় অনেক ভক্তরা যাদের প্রতিপত্তির সঙ্গে ঠাকুরের সম্পর্ক নিয়ে সেই ইউটিউব তৈরি করেছি, যাতে ভবিষ্যৎ দেখতে পারে। মনে পড়ে শ্রী শ্রী পিতৃদেব যখন জীবদ্দশায় ছিলেন, ঋত্বিক কনফারেন্সে একবার তিনি বলছেন, শ্রী শ্রী পিতৃদেব বলছেন যে আমার একটি আশা আছে বা ইচ্ছা, সেটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের যে সমস্ত কর্মীবৃন্দ আছেন তাদের যদি জীবনী সহ ছবি বা ছবি সহ জীবনী এই ফিরান্ত অফিসে গচ্ছিত থাকতো তাহলে খুব ভালো হতো। কেন তিনি জীবনী কথা বললেন সেই প্রসঙ্গে তিনি নিজেই বললেন যে প্রত্যেকটা কর্মী দীক্ষা নেওয়ার পূর্বে কেমন ছিলেন এবং দীক্ষা নিয়ে শ্রী ঠাকুরকে ধরে তাদের কি কি পরিবর্তন হয়েছে এবং তারা কখন পাঞ্জা পেলেন, কোন কোন পাঞ্জা পেলেন, তাদের জীবনে যদি সব লিপিবদ্ধ থাকে তাহলে দেখা যাবে অনেক মিরাকেল হয়ে যাবে। আমরা ঠাকুরের অলৌকিক জানার চেষ্টা করি, কিন্তু প্রতিটা ভক্তের জীবনে যদি লেখা থাকে এরকম অনেক অলৌকিক ঘটনা পেয়ে যাবে যে প্রত্যেকটা কর্মী আগের জীবনে কেমন ছিলেন, শ্রী ঠাকুরকে ধরে তাদের জীবন কেমন ভাবে পরিবর্তন হয়ে তারা কেমন হয়েছেন। এটা শ্রী পিতৃদেবের খুব আশা ছিল, যদিও এটা এখনো সম্ভব হয়নি। তাই এইসব গ্রন্থ পড়ে পড়ে এইসব মনের ভাব প্রকাশ করতে গিয়ে তখন আমি ভাবলাম শ্রী ঠাকুরের যখন ইচ্ছা ভক্তদের জীবনী, শ্রী পিতৃদেবের যখন ইচ্ছা কর্মীদের জীবনী, তখন আমি যেখানে যা পেলাম যা সংগ্রহ করে করে এরকম তৈরি করার চেষ্টা করি। যাই হোক, সময় শেষ হয়ে আসতেছে। আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি। সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম নমস্কার জানিয়ে, জয় গুরু জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় গুরু।